ওয়েলকাম টু জিএম স্টার ইংলিশ। আজকের আলোচনার বিষয় ট্রান্সফরমেশন। আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায়, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে একটি টেবিল ব্যবহার করা হয়েছে, যার বাম পাশে লেখা হয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ ফর কমপ্লেক্স সেন্টেন্স, ডান পাশে আছে ফ্রেজ ফর সিম্পল সেন্টেন্স। আমরা এখন এই নিয়মগুলি আলোচনা করব। নাম্বার 1, নাউন প্লাস হু অবলিক হুইজ প্লাস ভার প্লাস ওডব্লিউ। এখানে ওডব্লিউ মানে আদার ওয়ার্ডস। এটা এখানে হু থেকে ওডব্লিউ পর্যন্ত অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ তার পূর্বে নাউন ব্যবহার করা হয়েছে। আমরা মাঝখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ লেখা আছে, তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। বাম পাশেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ডান পাশেরটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাচ্ছি। এখানে লক্ষ্য করছি নাউনের কোনো পরিবর্তন হয়নি। পরবর্তীতে আমরা বাদ দিয়েছি হু বা হুইজ, এবং পরের যে ভার্ব আছে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি। এক্সাম্পল, উই নো দ্য ম্যান হু লিভস ইন লন্ডন। এখানে হু লিভস ইন লন্ডন অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এর পূর্বে হু এর পূর্বে নাউন আছে। সুতরাং এটাকে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে হবে। আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাচ্ছি। এখানে আমরা হুটা বাদ দিয়েছি এবং তারপরে যে লিভ ভার্ব ছিল সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়েছি। এখন তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে উই নো দ্য ম্যান লিভিং ইন লন্ডন। এখানে লিভিং ইন লন্ডন অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ তার পূর্বে নাউন ম্যান আছে। নাম্বার 2, নাউন প্লাস হু অবলিক হুইজ প্লাস ক্যান বা কুড প্লাস ভার প্লাস ওডব্লিউ। ডান পাশে আমাদের হবে নাউন প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার প্লাস ওডব্লিউ। এক্সাম্পল, দ্য লেডি হ্যাড আ সান হু কুড হেল্প হার। এখানে হু এর পূর্বে নাউন হিসাবে সান আছে, তাই হু কুড হেল্প হার এই ক্লজটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এখন এটাকে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে হবে। হু বাদ দিয়েছি এবং তারপরে যে মডাল ভার্ব ছিল কুড, সেটা বাদ দিয়েছি এবং সেখানে আমরা টু বসিয়েছি। অর্থাৎ আমাদের এবার আনসারটি হলো দ্য লেডি হ্যাড আ সান টু হেল্প হার। রুল 3, নাউন প্লাস হু অবলিক হুইজ প্লাস বিভার প্লাস V3 প্লাস ওডব্লিউ। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করব। অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা হু বা হুইজ বাদ দিব এবং তারপরে যে বিভার আছে সেটাও বাদ দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনসার হচ্ছে শি হ্যাজ এ ওয়াচ মেড অফ গোল্ড। এখানে মেড অফ গোল্ড এর পূর্বে নাউন হিসাবে ওয়াচ আছে, তাই মেড অফ গোল্ড হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 4, নাউন প্লাস হু অবলিক হুইজ প্লাস বিভার প্লাস আইএনজি ভার প্লাস ওডব্লিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি হু দিয়ে যে ক্লজটি শুরু হয়েছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ তার পূর্বে নাউন আছে। এখন আমাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে হবে। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে হু, হুইজ এবং বিভার বাদ দিতে হবে। তাহলে আনসারটি দাঁড়াচ্ছে উই স দ্য ডগ হুইচ ওয়াজ বার্কিং। এর সিম্পল হচ্ছে উই স দ্য ডগ বার্কিং। নাম্বার 5, নাউন প্লাস হু অবলিক হুইজ প্লাস বিভার প্লাস প্রিপোজিশন প্লাস ওডব্লিউ। এখানে হু থেকে শুরু করে ওডব্লিউ পর্যন্ত অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ তার পূর্বে নাউন আছে। এবার এটাকে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে হবে। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা হু বা হুইজ এবং বিভার বাদ দিব। তাহলে দাঁড়াচ্ছে দে নোটিস দ্য বার্ড হুইচ ওয়াজ ইন দ্য ট্রি। আমাদের আনসার হচ্ছে দে নোটিস দ্য বার্ড ইন দ্য ট্রি। এখানে ইন দ্য ট্রি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ তার পূর্বে দি বার্ড আছে। নাম্বার 6,
নাউন প্লাস হু অবলিক হুইজ প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ওডব্লিউ। এখানে হু থেকে ওডব্লিউ পর্যন্ত অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ তার পূর্বে নাউন আছে। এখন আমাদেরকে সিম্পল করার জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে হবে। আমাদের যে কাজটি করতে হবে ফ্রেজ বানানোর জন্য তা হচ্ছে এখানে আমরা হু, হুইজ এবং বিভার বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা যে অ্যাডজেক্টিভ পাবো সেই অ্যাডজেক্টিভকে নাউনের পূর্বে বসাবো, অর্থাৎ অ্যাডজেক্টিভটি যে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে তার পূর্বে বসাবো। এক্সাম্পল, শি হ্যাজ এ গার্ডেন হুইচ ইজ বিউটিফুল। এখানে হুইচ এবং ইজ বাদ দেওয়ার পরে অ্যাডজেক্টিভ হিসাবে আমরা বিউটিফুল পেয়েছি। এখন এই বিউটিফুলটা গার্ডেনকে মডিফাই করেছে, তাই গার্ডেনের পূর্বে বিউটিফুল ব্যবহার করা হয়েছে। এখন আনসারটি দাঁড়াচ্ছে শি হ্যাজ এ বিউটিফুল গার্ডেন। রুল 7, দোজ হু আর প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সিম্পল করার সময় দোজ হু আর এই অংশটুকু বাদ দিয়ে এখানে শুধু আমরা একটি দি ব্যবহার করব। এক্সাম্পল, দোজ হু আর আইডল ক্যান নট প্রসপার ইন লাইফ। আনসার, দ্য আইডল ক্যান নট প্রসপার ইন লাইফ। এখানে দোজ হু এবং আর বাদ দিয়ে সেখানে দি ব্যবহার করা হয়েছে। স্যার হচ্ছে দ্য আইডল ক্যান নট প্রসপার ইন লাইফ। নাম্বার 8, ইট প্লাস বিভার্ব প্লাস নাউন প্লাস হু বা হুইজ প্লাস ভার্ব প্লাস ওডব্লিউ। এটা থাকলে হু থেকে শুরু করে ওডব্লিউ পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমাদেরকে সিম্পল করার জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে হবে। আমরা এক্ষেত্রে যে কাজটি করব, এখানে ইট এবং তারপরে যে বিভার্ব ইজ এবং রিলেটিভ প্রনাউন হুইজ, এই তিনটি অংশ শুধু বাদ দিতে হবে। তাহলে আনসার দাঁড়াচ্ছে বাদ দিতে হবে। উদাহরণ, ইট ইজ অনেস্টি হুইচ ইজ অ্যাবসেন্ট ইন আস। আনসার, অনেস্টি ইজ অ্যাবসেন্ট ইন আস। এখান থেকে আমরা ইট বাদ দিয়েছি, তারপরে বিভার বাদ দিয়েছি এবং তারপরে হুইচ বাদ দিয়েছি। নাম্বার 9, হোয়াট প্লাস নাউন অবলিক এনপি প্লাস ভার্ব থাকলে সিম্পল করার সময় আমরা হোয়াট বাদ দিব এবং তারপরে অর্থাৎ সেন্টেন্সের শেষে যে ভার্ব আছে সেটা বাদ দিব। আমরা একটা এক্সাম্পল দেখি। I know what your name is. Answer, I know your name. Number 10, who oblique which plus verb plus OW দ্বারা যে ক্লজ শুরু হয়েছে তার পূর্বে কোনো নাউন নাই, এই জন্য এই ক্লজটি হলো নাউন ক্লজ। এখন এটাকে আমরা ফ্রেজে রূপান্তর করতে যদি চাই তাহলে যে কাজটি করতে হবে, এখানে হু এর পরিবর্তে আমরা দি পার্সন ব্যবহার করব এবং হু এর পরে যে মূল ভার্ব আছে তার সাথে আইএনজি যুক্ত করে দেব। এক্সাম্পল, আই নো হু ইজ কলিং ইউ। এখানে হু এর পূর্বে নাউন নেই, তাই আমরা দি পার্সন ব্যবহার করেছি। আবার হু এর পরে ইজ আছে, ইজের পরে আইএন যুক্ত ভার্ব আছে, তাই আমরা হু এবং ইজ বাদ দিয়েছি। সুতরাং আমাদের সিম্পল আনসার হয়েছে আই নো দ্য পার্সন কলিং টু ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। থ্যাংক ইউ অল।